রাস্তার দুই ধারে অনেক অনেক পাহাড় ও হাজার হাজার টারবাইন দেখতে দেখতে আমরা চললাম ভিয়েনা থেকে প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে সি বিচের ফিলিংস নেওয়ার জন্য। আমরা সেখানে পৌঁছে দেখি 3 দিন ব্যাপী এক মেলার আয়োজন করা হয়েছিল, আর আজই ছিল সেই মেলার প্রথম দিন। তবে একটা জিনিস খেয়াল করলাম, এখানকার মেলা ও আমাদের দেশীয় মেলার অনেকটাই পার্থক্য রয়েছে। আমাদের দেশীয় মেলা যতটা জমজমাট আকর্ষণীয় হয়, এখানকার মেলায় সেরকম কিছুই দেখা যায় না। তবে মেলার জিনিসগুলো দেখে বেশি একটা পছন্দ হয়নি আমাদের, তাই আমরা সেখান থেকে কিছুই কেনাকাটা করিনি। আমরা এখানে এসেছি আমাদের ফ্যামিলি ও আমাদের এক কাকা ও তার ফ্যামিলির সবাই। হঠাৎ করেই প্ল্যান হয় আমরা সবাই এখানে ঘুরতে আসব। আমি আগে কখনো এখানে আসিনি, ওনারা সবাই এখানে আগে এসেছিলেন। ওহো, আপনাদের তো আসল কথাই বলতে ভুলে গিয়েছি। আমরা আজ এসেছি পোডারস্টর। এই স্থানকে আবার পোডো বিচও বলা হয়। এই বিচে প্রবেশের জন্য বয়স অনুযায়ী বিভিন্ন মূল্যের টিকিট রয়েছে। এখানে মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। যদিও ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছি এখানে সি বিচের ফিলিংস নিতে এসেছি, তবে এখানে কিন্তু সি নেই। এখানে রয়েছে নয় সিডেল নামে এক লেক, যা অস্ট্রিয়ার জনপ্রিয় ও সর্ববৃহৎ লেক বিচ। আমরা এখানে আসার মূল উদ্দেশ্য হলো সূর্যাস্তের দারুণ মুহূর্তটাকে উপভোগ করা, তাই আমরা সূর্যাস্তের কিছুক্ষণ আগে এখানে এসেছি। জায়গাটা এত বিশাল ও এত সুন্দর যে অনেক অনেক দূর থেকে এখানে মানুষ নিজেদের জন্য সময় কাটাতে আসে। এই বিচটি পরিবার ও শিশু কেন্দ্রিক বিনোদনের একটি স্থান। এখানে রয়েছে মোটর পার্ক, বিশাল বালুকাময় প্লেগ্রাউন্ড, ওয়াটার ওয়ার্ল্ড, ক্লাইম্বিং, পার্কওয়ে, মিনি গলফ, কাইট সার্ফিং, উইন্ড সার্ফিং, ভলিবল খেলার 6টি কোর্ট, টেক বল, স্কেটার পার্ক, পাম্প ট্র্যাক, ফুটবল, টেবিল টেনিস ইত্যাদি। এছাড়াও এখানে বোট ভাড়া, বাইক ফেরি ও হ্রদ সফর সেবা রয়েছে। সর্বোপরি বিশ্রাম ও যোগা করার জন্য দারুণ পরিবেশ। আমরা এখানে আসার যেহেতু আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তাই আমরা এখানে আসার আগে অন্য একটি লেকে গিয়েছিলাম। সেটির অবস্থান ভিয়েনার মধ্যেই। অন্য একদিন সেটির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু সামার প্রায় শেষের পথে, তাই এখানকার মানুষজন রৌদ্র উজ্জ্বল দিনগুলোতে ঘরে বসে কিংবা অন্যান্য কাজ করে নিজেদের এই ভালো সময়টাকে নষ্ট করতে চায় না। তাই বেশিরভাগ মানুষজন নদীর পাড় কিংবা লেকের পাড়গুলোতে ভিড় জমায়। এখানে প্রচণ্ড ঠান্ডার কারণে যেহেতু সূর্যালোক থেকে ভিটামিন ডি সংগ্রহ করতে পারে না, তাই সামারের সময়টুকুই তারা সূর্যালোকের সংস্পর্শে থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এর ঘাটতিটাকে তারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। এখন হলো সেই উপযুক্ত সময়, যার জন্য আমরা অনেক অনেক কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি। আমি বলবো নিজের মনকে শান্ত, মুগ্ধ ও চোখ জুড়ানোর মতো পরিবেশকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য অবশ্যই যদি অস্ট্রিয়াতে থেকে থাকেন একবার হলেও যাওয়া উচিত। এক পাশে আমি, মাঝে বিশাল জলরাশি, অন্য পাশে উঁচু উঁচু পর্বতমালা, আর তার পিছনে দেখা যাচ্ছে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য। স্বল্প গভীরতায় স্বচ্ছ জলের ওপর যখন সূর্যাস্তের আভা প্রতিফলিত হয় আর তার সাথে ঢেউয়ের খেলা চলতে থাকে, তখন এই দৃশ্য আর বলে ব্যাখ্যা করার মতো থাকে না। আমি আর কিছু বলতে পারছি না, আমার সাথে আপনারাও এবার কিছুক্ষণ অনুভব করুন হ্রদের সেই শান্ত সুরেলা ও তরঙ্গধ্বনি। এই লেকটি এত বিশাল যে আমি প্রথম দেখাতেই ভেবেছিলাম এটি হয়তো নদী, কিন্তু পরে আমি জানতে পেরেছি এটি নদী নয়, এটি আসলে বিশাল এক লেক। এই লেকে জলের গভীরতা অনেক কম, এখানে বাচ্চারা সহজেই নামতে পারে। এইবার আমরা চললাম এই লেকেরই মাঝে একটি দ্বীপের মতো অংশে। এর ভিতরে একটি রেস্টুরেন্ট আছে যার নাম সানসেট। ওখানে বসে আপনি কফি খেতে খেতে আপনার সূর্যাস্তের দারুণ মুহূর্তটাকে উপভোগ করতে পারবেন। আস্তে আস্তে রাত ঘনিয়ে আসছে, কারণ আমাদের অনেকটা পথ পাড়ি দিয়ে আবার বাড়িতে ফিরে যেতে হবে। তাই পোডো বিচের এই সুন্দর অংশটা দেখেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। রাতের দৃশ্যটা আসলে নিজের চোখ দিয়ে দেখার মতো, কারণ মোবাইলের ভিডিওতে ভালো বোঝা যায় না রাতের দৃশ্য। আস্তে আস্তে মানুষও কমছে। এখানে আসার পথে তেমন বাড়িঘরও চোখে পড়েনি, হয়তো সবাই দূর থেকে এসেছে।
তো আমরা সেখানে গিয়ে বেশ কিছু ছবি তুললাম, তবে বাইরের দৃশ্যটা বেশি একটা নজরে আসছে না মোবাইলের মাধ্যমে। অস্ট্রিয়া দেশ নিয়ে নানান ধরনের তথ্যমূলক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের ট্রাভেলিং কিংবা জানার জন্য খুবই উপযোগী এই ভিডিওগুলো। এখানে দেখছি আবার একটি টিনের বইয়ের মধ্যে নানান ধরনের তথ্য লেখা এই ল্যাক সম্পর্কে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।